কিন্তু আমাদের পবিত্র দায়িত্ব। তাই আপনাদের মধ্য দিয়ে আমি আমাদের দলের সকল স্তরের নেতা কর্মীদেরকে আবেদন জানাতে চাই যে আপনারা সবাই নেমে পড়ে এই ভয়াবহ যে প্রবণতা দেখা দিয়েছে এই প্রবণতা থেকে দেশকে রক্ষা করুন। কাউকে সেই সুযোগ নিতে দেবেন না যে সুযোগে দুর্বৃত্তরা বা দুষ্কৃতিকারীরা অন্যের উপরে আঘাত আনবে। এই অনুরোধ আমি দেশবাসীকে জানাতে চাই যে আসুন আজকে জাতির এই ক্রান্তি লগ্নে আজকে আমরা সামরিক বাহিনীকে সহযোগিতা করব, একই সঙ্গে আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করে এই দেশকে রক্ষা করব এবং সমস্ত অন্যায় অত্যাচারের প্রতিবাদে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যকে দৃঢ় করে রেখে দেশকে আমরা দেশের শত্রুদের হাত থেকে, বাইরের শত্রুদের হাত থেকে আমরা অবশ্যই তাদেরকে রক্ষা করব। এটাই হচ্ছে আজকে আমাদের সবচেয়ে বড় আবেদন আপনাদের কাছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সকলের কাছে সেই আবেদন জানিয়েছেন যে ধৈর্য ধরুন, শান্ত হন এবং দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন। আজকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগকে সফল করুন। আবারও আমি আমার ছাত্র নেতাদেরকে, সমন্বয়কারীদেরকে, ছাত্র বন্ধুদেরকে যারা সবাই আন্দোলনে শরিক হয়েছেন তাদেরকে আমরা আজকে সহযোগিতা করি এবং তাদেরকে অভিবাদন জানাই। সেই সঙ্গে আমি আবারও এই কথাটা আবার আপনাদের মধ্যে তুলে ধরতে চাই যে নেতা আমাদের মাঝে নেই, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান, তিনি এই আন্দোলনে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন প্রতি মুহূর্তে এবং এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তাকেও অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ সেটা আমরা সফল হব। আপনারা সবাই ধৈর্য ধরুন, শান্ত থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।